ছয়টা সাতটা দিন বৃষ্টি হয়ে জীবনটা একবার টানা টানা করে থুয়ে গেল। হ্যাঁ, চুলার বাড়ে রানতে পারলাম না। চুলা কি অবস্থা এটা? ওই মৌ হ্যাঁ চাচি, কিবা করে কমু কইলি তো কবি দে কুটনাম কি করি। কি হয়েছে আবার? আল্লাহ গো তোর সংসার মনে হয় ভাঙলো। কে আমার সংসার ভাঙবো? কে? আমি কি করছি? কয়দিন আগে তোর জামাই তোর নামে দুর্নাম করছে, কয়েছ তোর ভালো না। ওর মুখটাই খালি ফসা মেকআপ দিয়ে রাখে, শরীর কালা, ওর কাছে হইলে কালা আমার গন্ধ বাড়ায়। ওর চরিত্র ভালো না। ও মানে বিয়ার আগে কত সারা হাতে ঘুমাইছে, রাত কাটাইছে। এইগুলো কথা আমারে কইছি, আমি কই নাই তোরে, কারণ আমি চাই নাই তোর সংসারটা ভাঙ্গা যায়। তুই ওরা ভালো মানুষ, কি সুন্দর চেহারা। যদি আমার একটা পোলা থাকলো আমি তোরে বউ করে নিলাম নি। আবার আজকে কি দেখলাম জানো? কি দেখছো? ওই যে কথা, ওর 3-4 জায়গায় বিয়ে হয়েছে, দেখলাম কাঁঠাল গাছের গোড়ায় খাড়ায় খাড়াইয়া তোর জামাইয়ের লগে কি প্রেম প্রীতির আলাপ পারতাছে। সেই জন্য তো তোরে কইলাম তোর সংসার মনে হয় ভাঙলো। আমি যদি মিছা কথা কয়ে থাকি, তুই যাই এখন যা দেখবি, টের পাবি তোর জামাই কথা কইতাছে। আমি খালি আমি দেই মনে কর তোর কাছে আইলাম। বুঝাস কি বিষয়টা আমার কাছে খারাপ লাগলো। আহারে 2টা মাস ধরে বিয়ে হয়েছে, তোর কপাল ফুরছে গো। আহারে কত সুন্দর কপালটা আসছিল। এই ছাড়া তো ভালো না। এর আগে কত ছেড়ি কত প্রেম প্রীতি করছে, পাট খেতে ধরা খাইছে। আইরে আল্লাহ গো, সারা জুতা দে মা। চাচি হ্যাঁ একটু থামো। এই যে মেশিন শুরু করছো তেল ছাড়া, আমার একটু কিছু কইতে দাও। তুমি যে কথাগুলা কইতাছো, হ্যাঁ এই কথাগুলা কি সত্যি? এই কথা যদি সত্যি হয়, যাওরা গোলাম রে এমন শিক্ষা দিমু, এমন শিক্ষা দিমু, ওর জীবন জীবন একবারে টাইট করে ছেড়ে দিমু। কাঁঠাল গাছের গোড়া। আর যদি চাচ্ছি তুমি মিথ্যা কথা কও, হুম। ওই যে লিচু গাছের ডাল পড়ছে না হ্যাঁ। গাছ থেকে, ডালে নিচে পালাবি। হ্যাঁ আচ্ছা বুঝছি, তুই আগে দেই হাই 50টা টাকা তাহলে দেনা পান খামুনি। 50 টাকা নেই? হ্যাঁ নাই। নাই, ও কম দিবি। আগে ঘুরে আসি। আরে ঘুরে আইবি কি, দেখ গা সংসার ভাগলো। তুই যা দেই হাই জারো পালা, এমুরটা যা ওই মাথায় দেখা কাঁঠাল গাছের গোড়ায় কথা কইতেছে। যাওরা গুলাম আমার জীবনটা শেষ করছে, এখন আমার সংসার নিয়ে টানাটানি করছে। ওর আজকে এমন শিক্ষা দিব, ওর হাঙ্গিস ফুটাই এলাম আমি আজকে। আমি হইলে বিবিসি মুনমুন, বাড়ি বাড়ি যা ক্লিক লাগাই, আসলে তো প্রেম বিরীতি করতেছে না। ওই সেরি একজনের ভালোবাসে, তাই ইমান আলীরা ধরছে। ওই সারারে জানি যা কয়, আমি ওরা খুব ভালোবাসি, এই নালাপ পারতেছে, আমি নিজের কানে হয়ে যাচ্ছি। কিন্তু আজকে যদি সংসারটা ভাঙা যায়, আমি যে পেট বইটা কি হয়, প্লেট ভাত খাবো আমি নিজেও জানি না। শোনো, তুমি টেনশন করো না। আমি তোমার হাতে ধরে কয়ে গেলাম। আমি যদি ওর এই কথাটা কই, ও ঠিকই রাখবো। আজকে রাইতের ভিতরে তুমি অন্যকে পলায় যাবা গা। বাদ বাকি যা করো নাকি আমি করে দিব। কথাটা তুমি কি কইছি বুঝছো কি? তুমি আমার বিশ্বাস করছো না? এই যে তোমার আমি হাতে ধরে মনে করে কয়ে গেলাম, আমি ওই সারারে যা কমো আলমগীর রে তাই করবো। কথা এই, হাতে ধরে যা কইলাম তোমারে খুব বিশ্বাস করছে। আমিও তোরা খুব বিশ্বাস করে তোরা ভালোবেসে এই সংসারে বউ আইছিলাম এই দিন দেখানোর লেগে। হ্যাঁ, আরে এটা কি কষ্ট, তুই উল্টা কি কইতাছি মানে? আমারে ভাল লাগে না? না, তুই জানাতে পেরেছিস 6 মাসের মধ্যে আমি পুরান হয়ে গেছি, আমার আর ভাল লাগে না। ওই ছেড়ে, এই চুপ কর ছেড়ি। হাই, ওই ছেড়ে থেকে কই অংশ কম আছে আমি? ওই ছেড়ে থেকে কই অংশ কম আছি আমি? আমি কি ওই ছেলের দিকে তাকাইছি? কি না, ওই কইলি ছেলের কি কইলি তুই? কি কইলি তুই? হ্যাঁ, কি কইলি তুই? ওই ছেলেরে নিয়ে রাত্রে ভাইগা যাবি না? হ্যাঁ, তুই আমার জীবনটা শেষ করে দিয়ে তুই ভাইগা যাবি? খাবা তোর কেন নিকা? হ্যাঁ? খাবা তোর সৎ কেন নিকা তুই? তোরে এত ভালোবাসে এই সংসারে আমি আইছি, আর তুই শেষ পর্যন্ত কি না? আর আমি কি যন্ত্রণায় পড়লাম রে। ওই সেরি হন, কি শুনমু? ওই আই কি শুনমু? তোর কাছে কি শুনমু আর? হ্যাঁ, তুই আমার মনের মধ্যে এত বড় একটা দাগা কেন দিলি? আরে অন্যকে আমার কি সম্পর্ক? কিচ্ছু না, অন্যকে আমার কিচ্ছু নাই না? দেখাছে কিচ্ছু নাই। কিছে? সম্পর্ক নাই পাগলা তুই আমার। আমার জামাই হাত ধরে আসলি কেন? আমার জামাই তোরে নিয়ে পালানোর চিন্তা ভাবনা করলো কেন? আরে পাগলা হুন, আমি তো একটা কথা কই, আলমগীরের নগে ও বলে প্রেম করে। এখন আলমগীর ওরে বলে কাছে ডাক দিয়ে পরে বলে ওরে খেলাই দেয়, ও বলে পলাবো না, বিয়ে করবো না। বুঝছ কি? সেই জন্য আমি ওর হাত ধরে কইছি যে আমি তোর এই হাত ধরে কথা কইলাম, আলমগীরের যদি আমি একটা কথা কই তাহলে আলমগীর অবশ্যই মানবো। আজকে রাতের ভিতরে তোর পলানের ব্যবস্থা আমি করে দেবো, আর যা কিছু করার নাকি আমি করবো, এই কথা কইছি। আর তুমি বুঝতেছো উল্টা পুল্টা হইলো। তার মানে মুন চাচ্ছে যা কইছে সব মিছা কথা কইছে? মিশা কথা। বিবিসি মুন কইছে। হ্যাঁ, হায় হায় রে আল্লাহ, এই বিবিসি মুনমুনের কথা হই না, তুই আমার এইভাবে অপমান করলি যে জাটা দে বেরিয়েছ। তুই এই বিবিসি মুনমুন কি বা মানুষ তুই জানাস না? আমি তো জানি না যে কি লিখবাস। হ্যাঁ, আমি কি তো লিখবা জানাস না? না। এই এলাকায় ভালো ভালো সংসার গুনে তছনছ করে এলায়, ভেঙে এলায়, নষ্ট করে এলায়, সারাসারি করে দেয়। ভালো সংসারে নষ্ট করে দেয়। তুই আমার না বুঝাই তুই জাটাতে বেরিলি।
যে শোনো আমি ভুল করে ফেলছো, তুমি আমার মাফ করে দাও। আর মুনমুনের বিচার যাতে তুমি আজকে না করো, এমনিতেই তোমার সংসারে আমি থাকবো না। আর আমি মুনমুনের বিচার কথা আছি, আর তুমি যাও, তুমি আলমগীরের নগে বাবা হোক, আমি আইতেছি, যাও 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 গা। আর তুই না বুঝে তুই বেরিয়ে লিখি নাকি আমার, বেশ করছি, হ্যাঁ এলে পাড়ার মানুষ দেখো না, দেখো দেখছো তা কি হয়েছে, আমি বাড়িতে যাবো না, বিবিসি মুনমুন যাবো, বুঝো নাই? আয় ও কি লেখা কইছে এটা, এটা তুমি যে শোনো গা। তুই আয় তোর প্রমাণ দিমু।